বেড়েছে জনতা ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর এর মুনাফার হার। জনতা ব্যাংকের ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত জনতা ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া। জনতা ব্যাংকে এফডিআর এর সাধারণত মেয়াদ হয়ে থাকে 3 মাস, 6 মাস এবং 1 বছর মেয়াদি। জনতা ব্যাংক এফডিআরে বর্তমানে পূর্বের চেয়ে বেশি মুনাফা দিচ্ছে। জনতা ব্যাংকে এফডিআরের মুনাফার হার সর্বনিম্ন 7.50% থেকে সর্বোচ্চ 8% পর্যন্ত। জনতা ব্যাংক এফডিআরে আকর্ষণীয় মুনাফা দেওয়ার পাশাপাশি গ্রাহকের জরুরি প্রয়োজনে 80% পর্যন্ত লোন সুবিধা প্রদান করে থাকে। এই লোন গ্রাহক এককালীন বা মাসিক ভিত্তিতে পরিশোধ করতে পারবেন। জনতা ব্যাংক 3 মাস এবং তদূর্ধ্ব কিন্তু 6 মাসের কম মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় মুনাফা দিয়ে থাকে 7.50%। 6 মাস এবং তদূর্ধ্ব কিন্তু 1 বছরের কম মেয়াদি এফডিআরে জনতা ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় মুনাফা দিয়ে থাকে 7.75%। 1 বছর এবং তদূর্ধ্ব কিন্তু 2 বছরের ঊর্ধ্বে 9 মেয়াদি এফডিআরে জনতা ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে 8%, অর্থাৎ সর্বনিম্ন 7.50 থেকে সর্বোচ্চ 8%। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। জনতা ব্যাংক 1 লক্ষ টাকায় 3 মাস মেয়াদে গ্রাহককে মুনাফা প্রদান করে ট্যাক্স কর্তনের পূর্বে 1875 টাকা। 1 লক্ষ টাকায় জনতা ব্যাংক 6 মাসে গ্রাহককে মুনাফা প্রদান করে ট্যাক্স কর্তনের পূর্বে 3775 টাকা। 1 লক্ষ টাকায় 1 বছরে জনতা ব্যাংক গ্রাহককে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে 8000 টাকা। 10 লক্ষ টাকায় 3 মাস মেয়াদে গ্রাহককে জনতা ব্যাংক মুনাফা প্রদান করে ট্যাক্স কর্তনের পূর্বে 18750 টাকা। 10 লক্ষ টাকায় গ্রাহককে জনতা ব্যাংক 6 মাস মেয়াদে মুনাফা প্রদান করে 37750 টাকা। 10 লক্ষ টাকায় 1 বছর মেয়াদে গ্রাহককে জনতা ব্যাংক মুনাফা প্রদান করে 80,000 টাকা ট্যাক্স কর্তনের পূর্বে। মেয়াদপূর্তির পূর্বে এফডিআরটি ভেঙে ফেললে গ্রাহক 3 মাসের কম হলে সেভিংস রেট পাবে। 3 মাসের বেশি 6 মাসের কম হলে 3 মাসের এফডিআর রেট পাবে গ্রাহক। 6 মাসের বেশি কিন্তু 1 বছরের কম হলে 6 মাসের এফডিআর রেট পাবে গ্রাহক। জনতা ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি খুলতে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি কার্ড বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি, অ্যাকাউন্ট হোল্ডারের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে। নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি, নমিনির 1 কপি ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে। কারেন্ট বা চলতি হিসাবের ক্ষেত্রে অর্থাৎ ব্যবসায়ী হিসাবের ক্ষেত্রে অবশ্যই ট্রেড লাইসেন্স থাকতে হবে। গ্রাহকের ই-টিন সার্টিফিকেট যদি থাকে, ই-টিন সার্টিফিকেট থাকলে গ্রাহকের ট্যাক্স কর্তন হবে 10%। ই-টিন সার্টিফিকেট না থাকলে গ্রাহকের ট্যাক্স কর্তন হবে 15%। ব্যাংকের নিয়মিত সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।